কিভাবে অ্যান্সার দিলে এক্সামিনার অনেক খুশি হয়। চলুন দেখি। আজকের এই প্রশ্নটি স্পিকিং পার্ট 1-এর একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, হোয়ার ডু ইউ ইউজুয়ালি ওয়াচ মুভিস? আপনি সাধারণত কোথায় সিনেমা দেখেন? এখানে মোস্ট অফ দ্য টাইম প্রথমে দেওয়া আছে, মোস্ট অফ দ্য টাইম। আই ওয়াচ মুভিস অ্যাট হোম। এতটুক ডিরেক্ট অ্যান্সার, কিন্তু এর সাথে দেখেন একটা মোস্ট অফ দ্য টাইম যুক্ত করা হয়েছে। এটা এই জিনিসে এটা যে কালার করা হয়েছে, এটা আপনাকে কালারটুক অংশটুক একটা অ্যাডভান্স বলতে এটা একটা লিঙ্কিংয়ের মতো এটা ইউজ করা হয়েছে, যেটা আপনাকে স্কোর বৃদ্ধি করতে সাহায্য করবে। মোস্ট অফ দ্য টাইম আই ওয়াচ মুভিস অ্যাট মাই হোম। সিন্স, এই সিন্স মানে যেহেতু, ইট ইজ না বলে সংক্ষিপ্তভাবে ইটস বললে তারা অনেক পছন্দ করে। আপনি যত শর্ট করতে পারবেন সেটা তারা পছন্দ করে। সিন্স ইটস মোর কনভেনিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল। এই দুটো জিনিস অ্যাডভান্স ওয়ার্ড, মোর কনভেনিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল, এই দুটো ওয়ার্ড অ্যাডভান্স। প্রথমে আপনি ডিরেক্ট অ্যান্সার দিয়েছেন। ডিরেক্ট অ্যান্সার দেওয়ার যে আপনি বাসায় মুভি দেখেন বা সিনেমা দেখেন, কারণটা কি? সিন্স, যেহেতু এটা বেশি কনভেনিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল। তারপর আই ক্যান পজ এনি টাইম, মানে আপনি থামাতে পারেন বা বন্ধ করতে পারেন। অ্যান্ড এনজয় দেম, আপনি তাদেরকে উপভোগ করেন। অ্যাট মাই ওন ফেস, এটা একটা ইডোমেটিক ফ্রেজ। তাহলে প্রথমে আপনি ডিরেক্ট অ্যান্সার দিয়েছেন, বাসায় ছবি দেখার সুবিধা দিয়েছেন, এবং আরেকটা বেনিফিট দিয়েছেন, যেটা যে কোনো সময় আপনি বন্ধ করতে পারেন বা পজ করতে পারেন, এবং আপনি নিজের মতো করে আপনি আনন্দ করতে পারেন। এইভাবে সাজিয়ে গুছিয়ে বলাটা খুব ইম্পর্ট্যান্ট। এলোপাতাড়িভাবে না বলে এভাবে আপনি যতটুক বলবেন ততটুক খুব ভালোভাবে অর্গানাইজ করে বলতে হবে। তাহলে এক্সামিনাররা অনেক খুশি হয় এবং ভালো স্কোর প্রোভাইড করে।